হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে আসো একদম মাওয়া স্টাইলে আমরা ইলিশের লেজ ভর্তা করি। প্রথমে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর এখানে স্পেশাল একটা মশলা, এটা চাট মশলা। ওরা স্পেশাল এই চারটা মশলা দিয়েই স্পেশাল মশলা বানায় রাখে, সেটা দিয়েই এই ইলিশ মাছটাকেও ভেজে দেয়। আবার ভর্তার জন্য যে লেজটা ফ্রাই করে সেটাও এই মশলাই থাকে। এটা অবশ্য ওরা বলে নাই, আমি খেয়ে টেস্ট বুঝেই করছি। মাছটা আমি আধা ঘন্টার উপরে মাখায় রেখে দিয়েছিলাম। তারপর একটু সরষের তেল কড়াইতে দিয়ে প্রথমে আমরা শুকনা মরিচ ভেজে নিব, তাহলে মাছটার মধ্যে একটু শুকনা মরিচের ফ্লেভারটাও যাবে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। তেলটা একটু ঠান্ডা হলে আর একটু তেল অ্যাড করে এখন আমরা মাছটাকে ভেজে নিব। এই পুরা মাছটাকে আমি সরষের তেলেই ভাজবো। ইলিশ মাছের যে কোনো জিনিস সরষের তেলে করলে ইলিশ মাছের টেস্টটা অনেক ভালো হয়। আর যে অবশিষ্ট মশলাগুলো ছিল ওগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। একদম মিডিয়াম লো আঁচে রেখে এপিট ওপিট 2 মিনিট 3 মিনিট পর পর উল্টায় আমরা মাছটাকে সুন্দর করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা একটু তেল সহই তুলে নেব। মামাতে ওরা বলতে চায় না ওরা কি মশলা দিছে, বলে সিক্রেট মশলা, কিন্তু আমি খেয়ে টেস্ট বুঝছিলাম এটা চাট মশলা দেওয়া। তা আমি ওইভাবেই বাসায় করছি, একদম মাওয়া স্টাইলেরই স্বাদ আসছিল, সবাই খেয়ে বলছে। আর আগের দিন ইলিশ মাছ ভাজছিলাম, তার 2 পিস ছিল, সেটাও আমি অ্যাড করে দিছি এখানে। তারপর সেই সেম তেলের মধ্যেই আমি 1 কাপের মতন পেঁয়াজ নিছি, পেঁয়াজ নিয়ে হালকা ভাজবো, একদম গাঢ় না। এই যে মাছের ফিচা, এই যে শুকনা মরিচটা আর পেঁয়াজগুলা এভাবে ভেজে নিছি। আর এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু ধনিয়া পাতা আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিছি। এখন এরকম একটা দিয়েই আমি মাছ ভর্তাগুলো করে থাকি, যাতে কাঁটাগুলো হাতে না লাগে। এটা দিয়ে আমি খুব সহজেই কাঁটাগুলো বের করতে পারি। এই যে দেখো বের হয়ে গেছে বড় কাঁটাটা। তারপর আস্তে আস্তে এটাকে ডলা দিলে আস্তে আস্তে ছোট ছোট কাঁটাগুলোও বের হয়ে আসবে, এতে হাতে লাগে না। বা তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও বেছে নিতে পারো, এটাতে আমার কাছে মনে হয় অনেক সময় লাগে, তাই আমি এই পিষনি বাটনা যেটা ছিল সেটারই সেটা দিয়েই এই বাটনাটা দিয়েই আমি ভালো করে ডলে ডলে কাঁটাগুলো আলাদা করে ফেলবো, তারপর হাত দিয়ে বেছে ফেলবো কাঁটাগুলোকে। এই যে এখন নাড়া দিলেই বড় বড় কাঁটাগুলো সব সামনে চলে আসবে, আমি একটা একটা করে তুলে পুরো কাঁটাগুলো বেছে নেব। আমার প্রায় কাটা বাছা হয়ে গেছে, তেমন আর নাই। তারপরে এখানে খুব ভালো করে আগে মিক্সড করব আমরা হাত দিয়ে। এরকম করে হাত দিয়ে মিক্সড করলে 2-1টা কাটা থাকলে বের হয়ে আসবে। এখন সেই ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এর সাথে একটু তেল তুলে নিছিলাম মাছ ভাজার, ওটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মাখতে হবে। যারা যারা মাওয়ায় গেছো, ভর্তাটা করা দেখছো, তারা জানো ওরা খুব ভালোভাবে মাছটাকে হাত দিয়ে মাখাইতে থাকে, যাতে এটা টেস্ট ভালো হয়। আমি এই পর্যায়ে এসে একটু লবণ দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে মাছের লবণটা কম হয়েছে। তারপরে খুব ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে একদম শেষের দিকে আমরা এই যে কাঁচা মরিচ পেঁয়াজটা দিব, কারণ কাঁচা পেঁয়াজ দিলে পানি ছাড়ার একটা ভয় থাকে, তাই একদম শেষের দিকে দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমাদের মাছের সাথে। মিক্সড করে নিলেই ভর্তাটা টেস্ট করে দেখবা, দেখার পরে যদি হয়ে যায় তাহলে ভর্তাটা হয়ে গেছে। আজকে ভর্তা করার সময় তোমার ভাইয়াও আমাকে খুব হেল্প করতেছে, সে বাটি আগায় দিচ্ছে, সে সরষের তেল দিয়ে দিচ্ছে, আর একদম লাস্টে আবারও একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, কারণ প্রথমে দিছিলাম আমরা তোমার মাছ ভাজার তেল, আর একদম লাস্টে আমরা কাঁচা সরিষার তেলটা দিয়ে দিলাম। আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি বাটির উপরে।
তুলে এর উপরেও আমি আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। একদম টেস্টটা আমাদের মাওয়ায় যেভাবে খেয়েছিলাম ওই টেস্টই আসছে। আমার মেয়ে ইলিশ মাছ খায় না, কিন্তু মাওয়ায় যাওয়ার পরে ওইখানে ভর্তাটা খাইছিল, আর সেদিন আমি বাসায় করছি, আবার এখন প্রায় প্রায় করি, সে এই ভর্তাটা খুব পছন্দ করে খায়। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।